সিঁড়ি দিয়ে উপরে উঠবো, সাঁতার কাটবো বা একটু দৌড়াবো, তখনই দেখবেন যে বুকে চাপ দিয়ে ধরছে। তার মানে আপনাকে বুঝতে হবে আপনার রক্তনালীতে কিন্তু চর্বি জমছে, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ইমিডিয়েটলি হয়তো ডায়াবেটিসের কারণে আপনার কোনো সমস্যাই হবে না, কিন্তু লং টার্মে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আপনার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, আপনার মৃত্যুর কারণ হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আমাদের শরীরের এমন কোনো অর্গান নাই যেটাকে সে বাদ দেয়। প্রত্যেকটা অর্গানে সে ক্ষতি করে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান হলো আমাদের ব্রেন, আমাদের হার্ট, আমাদের কিডনি। তো আজকে মূলত আমি কথা বলবো এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি আপনি দীর্ঘদিন ভোগেন, আপনার হার্টে কি কি ক্ষতি হবে। মূলত আপনারা সবাই জানেন ডায়াবেটিস হলো রক্তনালীর ভিতরে অতিরিক্ত সুগার বা গ্লুকোজ। যখন রক্তনালীতে অতিরিক্ত সুগার থাকে, এই সুগারগুলো আমাদের হার্টের রক্তনালীকে ড্যামেজ করে, ইনজুরি করে, ফলে করোনারি আর্টারি ডিজিজ দেখা দেয়। এছাড়া শরীরের অতিরিক্ত সুগারকে আমাদের লিভার চর্বি বা ফ্যাটে কনভার্ট করে। তার মানে আপনার রক্তে লিপিডের পরিমাণটা বেশি থাকে, আর এই লিপিডগুলো আমাদের হৃৎপিণ্ডের রক্তনালীতে আস্তে আস্তে জমতে শুরু করে। যখন এই চর্বিগুলো রক্তনালীতে জমতে জমতে 70% হয়ে যাবে, তখন আমাদের বুক ব্যথা বা অ্যানজাইনা তৈরি হবে। আমরা যখন একটু ভারী কাজ করব, সিঁড়ি দিয়ে উপরে উঠব, সাঁতার কাটবো বা একটু দৌড়াবো, তখনই দেখবেন যে বুকে চাপ দিয়ে ধরছে। তার মানে আপনাকে বুঝতে হবে আপনার রক্তনালীতে কিন্তু চর্বি জমছে, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যখন এই রক্তনালী পুরাপুরি বন্ধ হয়ে যাবে, তখন আপনার হার্ট অ্যাটাক হবে। আর এই হার্ট অ্যাটাকের যদি আপনি ইমিডিয়েট চিকিৎসা না করান, আপনার মৃত্যু অবধারিত। এছাড়া ডায়াবেটিস রোগীরা উচ্চ রক্তচাপে ভোগে। উচ্চ রক্তচাপ থাকার কারণে হার্টকে অনেক কষ্ট করে পাম্প করতে হয়। এই কষ্ট থেকে বাঁচার জন্য হার্ট তার মাসেলগুলোকে মোটা করে ফেলে, যেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। যখন আপনার হার্টের মাসেল মোটা হয়ে যায়, তখন হার্টের মাসেল ঠিকমতো পুষ্টি পায় না, রক্ত পায় না। মানে সেই রক্তনালী যেরকম ব্লক হয়েছে, ওই রকম একটা অ্যানজাইনার কন্ডিশন তৈরি হয়। মানে বুক ব্যথার কন্ডিশনটা আপনার তৈরি হবে। এরপর আস্তে আস্তে যখন এই প্রেশারটা আরও বাড়তে থাকবে, আপনি যখন হাই প্রেশারকে কন্ট্রোল করবেন না, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবেন না, তখন হার্টের উপরে আরও প্রেশার পড়বে। এরপরে কি হবে, আপনার হার্টই বড় হয়ে যাবে। হার্ট বড় হয়ে যাওয়াকে আমরা বলি ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, এবং এই পর্যায়ে এসে আপনার হার্ট ফেল করা শুরু করবে। আপনার হার্ট ঠিকমতো পাম্প করবে না, ফলে শরীরের বিভিন্ন জায়গায় পানি জমবে, আপনার লাংসে পানি জমবে, যার ফলে আপনার শ্বাসকষ্ট দেখা দিবে। যখন বাই ভেন্ট্রিকুলার ফেইলার হবে, আপনার পুরো শরীরেই পানি জমে যাবে। এছাড়া ডায়াবেটিসের কারণে হাই সুগার থাকার কারণে আমাদের হার্টের যে কন্ডাকশন সিস্টেম, আমাদের হার্ট কিন্তু নিজেই নিজের বিট করতে পারে, নিজেই নিজের বিটটা উৎপাদন করতে পারে। তো হাই সুগার এই যে উৎপাদন করার সিস্টেমটা, এই যে ইলেকট্রিক সার্কিটটা, মানে নার্ভের যে চ্যানেলটা, এটাকেই ধ্বংস করে দেয়। ফলে আমাদের অ্যারিথমিয়া দেখা দেয়। আপনার হার্ট উল্টাপাল্টা বিট করবে, আপনার হার্ট অনেক জোরে বিট করবে, এবং যার ফলে আপনার শারীরিক দুর্বলতা সহ বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আপনি ভুগবেন। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন, আপনারা যদি ডায়াবেটিসের সুগার কন্ট্রোল না করেন, আপনারা যদি রক্তের প্রেশারটা নিয়ন্ত্রণ না করেন, আলটিমেটলি আপনার হার্টে কিন্তু ক্ষতি হবে। এখন সব ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যে হার্ট অ্যাটাক করবে বা হার্টের সমস্যা হবে এমন না। গবেষণায় দেখা গেছে 30-40% ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কিন্তু হার্টের কমপ্লিকেশনে ভোগে। এই জন্য আপনারা ডায়াবেটিসটাকে সিরিয়াসলি ডিল করবেন।
ইমিডিয়েটলি হয়তো ডায়াবেটিসের কারণে আপনার কোনো সমস্যাই হবে না, কিন্তু লং টার্মে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আপনার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, আপনার মৃত্যুর কারণ হতে পারে।